এগুলো হচ্ছে পাহাড়ি ভেড়া না ছাগল? ভাইয়া কে আছে? ভেড়া। আমরা যেই হোটেলে ছিলাম ওর পাশেই কিন্তু আপেল বিক্রি করে। আর এখানে নিয়ে নিচ্ছি 1 বক্স আপেল। আজকে আবার এক্সট্রা 7 কেজির আপেল পেছনে চাপিয়ে দিয়েছি, আরো ভারী হয়ে গেছে। বাজে দুপুর 3টে আর আমাদের লাঞ্চ কমপ্লিট। আর এখান থেকে 140 কিলোমিটার ওভারটেক করবে। সুন্দর বজরংবলীর মূর্তি বানানো আছে, বজরংবলী বলে আমাদের সামনের যাত্রা শুরু করছি। এখন যেখানে আছি এখান দিয়ে নারকান্ডা 58 আর চণ্ডীগড় 300 কিলোমিটারের কাছাকাছি। আমরা এখন সমতল দিয়ে উঠে গেছি পাহাড়ে, আর এখান দিয়ে সিমলা 80 কিলোমিটার। সামনে যে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে সিমলা। ওয়েলকাম টু সিমলা। চলে এসেছি সিমলা মল রোড, উপরে একটা মল রোড। ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম কালপা। আমরা কালকে তো চলে এসেছিলাম কালপা, তোমরা জানোই। এখন বাজে হচ্ছে সকাল 9:30 আর আমরা পুরো রেডি হয়ে গেছি, ব্যাগ ফ্যাগ পুরো রেডি করে নিয়েছি। এখন শুধু গাড়িতে গিয়ে ব্যাগটা বাঁধবো আর বেরিয়ে যাব। হচ্ছে আমাদের 2-3টে স্পট আছে ভালো ভালো, ওগুলো সব ভিজিট করব এবং তোমাদের সঙ্গে শেয়ারও করব। আর হোটেলের জানলা থেকে বাইরের ভিউটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, যেটার জন্য মেন এই হোটেলে থাকা। এই হচ্ছে জানলা থেকে কিন্নর কৈলাস পর্বতের ভিউ, একদম সামনে থেকে দেখতে পাচ্ছ। পাহাড়ের ওপরে বরফ জমে আছে, রোদ্দুর পড়েছে, কুয়াশা কুয়াশা আছে, তার জন্য অতটা তো 90% দেখা যাচ্ছে, 10% একদম সামনে থেকে ফোনে কতটা দেখা যাচ্ছে জানি না। এই হচ্ছে বাদিকের ভিউ, ওই রাস্তা দিয়েই আমরা উপরে উঠে এসেছি কালকে। হচ্ছে পাহাড়, বাড়ি, গ্রিনারি, আর এদিকে হচ্ছে আমাদের হোটেলের ব্যালকনি টাইপের, ওখানে পুরো দাঁড়িয়ে সোজাসুজি ভিউ দেখতে পারো। এই হচ্ছে দরজা দিয়ে বেরিয়ে গেলাম, আর এখানেও কিন্তু এই ওপরে গেলে হচ্ছে সুইসাইড পয়েন্ট। আর এই হচ্ছে এখানকার পরিবেশ, গ্রিনারি। তো এই হচ্ছে ব্যালকনি দিয়ে ভিউ, অসাধারণ ভিউ। কিন্নর কৈলাস একদম সামনে থেকে, এখানে ট্রেক করে যেতে পারবে কত কিলোমিটার জানো। আর এটা আগস্টের 1 তারিখ দিয়ে 15 তারিখ পর্যন্ত কিন্তু পুরো ফ্রি, গভর্নমেন্টের তরফ দিয়ে পুরো ফ্রি ট্রেক করায়। তারপরে যদি আসো তাহলে টাকা দিয়ে করতে হবে। আমরা এখন বেরিয়ে যাব আমাদের ডেস্টিনেশনের দিকে, তো চলো আবার দেখা হচ্ছে মোটর ব্লগিং সেটআপে। আমরা এখন আছি কালপার মোস্ট অ্যাট্রাকটিভ পয়েন্ট, সুইসাইড পয়েন্টের 1 কিলোমিটার আগে। আর ওখান দিয়ে কিন্তু ভিউ হচ্ছে এরকম, তো পাহাড়, সে কিন্নর কৈলাস যেটা দেখিয়েছিলাম ওটাই। এখানে পাহাড়, গ্রিনারি, আর এখানে যে কত ফিট খাই আছে তার কোনো হিসাব নেই। ওই রাস্তা দিয়ে নিচে উপরে উঠতে হবে, আর এখানে পাহাড়ের উপর গাছ, আর এই হচ্ছে চারিদিকের ভিউ। তো চলো, এই হচ্ছে রাস্তা, এই রাস্তা দিয়ে আমরা 1 কিলোমিটার পার করলেই চলে আসবে কালপা সুইসাইড পয়েন্ট। রাস্তাও কিন্তু সেরকম চওড়া না, ন্যারোই, পাহাড় কেটে রাস্তা বানানো, আর বাদিকে এরকম কাঠ দেওয়া আছে। তো সকাল সকাল একটা অসাধারণ ভিউয়ের সাক্ষী। দূরে পাহাড়ের গায়ে কিন্তু বরফ পড়ে আছে। আর এই সুইসাইড পয়েন্টে আসতে রাস্তাটা কিন্তু খুবই খারাপ, মানে খুব বলতে খুবই খারাপ।
আমরা যেখানে ছিলাম ওখান দিয়ে মাত্র 3 কিলোমিটারের রাস্তা, কিন্তু রাস্তা খুবই খারাপ। তারপর এখন লাস্ট 500 মিটার দেখছি এরকম ঢালু। এই হচ্ছে রাস্তার অবস্থা। এখান দিয়েও একটা অসাধারণ ভিউ আমরা দেখতে পাচ্ছি। খাইটা কিন্তু বহুত গভীর, আর এখানে ঠান্ডাও আছে, যদিও বা এখানে হাওয়া চলছে না, কিন্তু ঠান্ডা আছে। তো এখানে কিন্তু রাস্তা দেখতে পাচ্ছ পুরো ফাঁকা, রাস্তায় কিন্তু বাদিকে কোনো গার্ড নেই। এইদিকে যেমন গার্ড ছিল, এত ন্যারো রাস্তা। যত সামনে এগোচ্ছি তত কিন্তু ভিউ আরো ভালো দেখা যাচ্ছে। আমরা চলে এসেছি একদম আই লাভ কিন্নর সুইসাইড পয়েন্টে। আমাদের সামনে লেখা আই লাভ কিন্নর। তো কটা অক্ষর মনে এখান দিয়ে সব খুলে খুলে গেছে। আর এই হচ্ছে এখান দিয়ে ভিউ, দেখো কতটা খাই, কতটা খাই আছে তার কোনো ঠিক নেই। একদম নিচ দিয়ে দেখা যাচ্ছে সুতলেজ রিভার বা স্পিতি রিভার বয়ে যাচ্ছে। অসাধারণ ভিউ, কিন্নর কৈলাসেরও ভিউ এখান দিয়ে পাওয়া যাচ্ছে। পাহাড়ের উপরে বরফ জমে আছে। আর এই হচ্ছে পাহাড়, কেটে রাস্তা বানানো। এখানে সব কে কত কিছু লিখে রেখে গেছে। এই হচ্ছে আমাদের গাড়ি। আমরা এখানে ফটো ফটো তুলে নিই, তারপর আবার ভিডিওতে ব্যাক করছি। এগুলো হচ্ছে পাহাড়ি ভেড়া না ছাগল? भैया क्या है? भेड़ा, बकरी। একদল বেঁধে নিয়ে যাচ্ছে ভেড়া, পাহাড়ি ভেড়া, বড় বড় লোম। আর ডান দিকে কিন্তু সব আপেল গাছ, এই যত ঘেরা আছে সব কিন্তু আপেল গাছ। ডান দিক বাঁ দিক যত ঘিরে রেখেছে সব আপেল গাছ। আর আপেল কিন্তু নিচে ভর্তি পড়ে আছে, কিন্তু আমরা নিজেও পারবো না, এরকম তার কাটা দিয়ে রেখে দিয়েছে। আমরা এই রাস্তা দিয়ে আসলাম, এই রাস্তা দিয়ে আসলাম, এই রাস্তা দিয়ে আসলাম। इधर जाए। এখানে হচ্ছে তোমার পুরো আপেলের ফ্যাক্টরি, মানে আপেল পুরো একদম প্যাকিং করে রাখা। এখানে লরিতে পুরো আপেল বক্স বক্স করে রেডি করা। আমরা যেই হোটেলে ছিলাম ওর পাশেই কিন্তু আপেল বিক্রি করে। আর এখানে নিয়ে নিচ্ছি 1 বক্স আপেল। এই বক্সে মোটামুটি 7 কিলো আপেল আছে। এই হচ্ছে আপেল, পুরো একদম লাল মিষ্টি। এটার তলায়ও আছে। 7 কিলো আপেল আমাদেরকে বলছে, দরফর করেছি, করে বলছে 500 টাকা। দেখা যাক কততে দেয়। তো এই এখন গাড়িতে বেঁধে, গাড়ির ওই পেছনে বাঁধবো, পেছনে বেঁধে নিয়ে চলে যাবো। হিমাচল আপেল স্পেশাল গিফট বাড়ির লোকেদের জন্য। তো চলো। সবুজ আপেল,
একটা দিয়ে দিলো, ওইটা স্বাদ খেয়ে নেবে, বুঝলে কেমন স্বাদ। তো এখন ভালো করে বেঁধে দিচ্ছে, বেঁধে পুরো একদম হিমাচলের আপেল ডাইরেক্ট বাগান থেকে কাঁচরাপাড়া। আপেল খেয়ে দেখুন, আসবেন এখানে, ফ্রি দেওয়া হচ্ছে, ফ্রি। ডাইরেক্ট বাগান থেকে আপেল, লাইফে ফার্স্ট ডাইরেক্ট বাগান থেকে আপেল নিয়ে যাচ্ছি, তাও আবার এত দূর থেকে, কালপা কিন্নর হিমাচল প্রদেশ থেকে ডাইরেক্ট কাঁচরাপাড়ায় নিয়ে যাচ্ছি। তো চলো, 4 চাকাগুলোর আগে গেলে ভালো হতো। চলো আস্তে আস্তে যাওয়া যাক। আজকে আবার এক্সট্রা 7 কেজির আপেল পেছনে চাপিয়ে দিয়েছি, আরো ভারী হয়ে গেছে। হুম, 1000 ফিটের খাই নিচে। নো, চলো পার হয়ে গেছি। বহুত খারাপ ছিল। এই হচ্ছে রাস্তার অবস্থা। বাবারে, টাটা। ফাইনালি পার করে ফেলেছি। এখন যারা এদিকে দাঁড়িয়ে আছে তারা যাবে, সিঙ্গেল সিঙ্গেল করে পাস করাচ্ছে। আমরা শুরু বলে এক জায়গায় লাঞ্চ করতে দাঁড়িয়েছি। এই হচ্ছে শর্মা ভোজনালয়। তো এই কেন দেখা যাবে? কোথা দিয়ে দেখা যাবে? দেখা যাবে না? এই হচ্ছে এখান দিয়ে ভিউ, পরিষ্কার নীল আকাশ, সাদা মেঘ, পাহাড়, গ্রিনারি, অসাধারণ। তো দুপুরের লাঞ্চ চলে এসছে। ভাত, এটা ছোলার ডাল, কি মুগের ডাল, পনির, পেঁয়াজ, লঙ্কা। এটা কিন্তু পুরো ভেজ। এখানে রুটি দিয়েছে, এখানে হচ্ছে টক দই। তো চলো আগে এখান দিয়ে খাওয়া দাওয়া সেরে নিই, তারপর আবার মোটর ব্লগিং সেট আপে কথা হবে সিমলা যেতে যেতে। এখন বাজে দুপুর 3টে আর আমাদের লাঞ্চ কমপ্লিট। দুটো থালি নিল 150 টাকা করে, আর টক দই নিল 20 টাকা, টোটাল 320 টাকা বিল হলো। খাবার দাবার খুবই ভালো ছিল, ভেজ কিন্তু খাবার দাবার ভালোই ছিল। হালকা হালকা রোদ্দুর পড়েছে, অসাধারণ রাস্তার ভিউ দেখতে দেখতে আমরা
সিমলার দিকে এগিয়ে যাচ্ছি। সিমলার এখান থেকে 140 কিলোমিটার, আর 140 কিলোমিটার আগে রাস্তা হচ্ছে এরকম। সামনে রাস্তা আরো খারাপ আছে, একদম ন্যারো রোড, সব আস্তে আস্তে দুদিকের গাড়ি পাস হচ্ছে। এই দেখো পুরো রোড, দেখো পুরো কাজ হচ্ছে, আর এরকম রাস্তা। সিঙ্গেল সিঙ্গেল করে যেতে হবে। ডান দিকে মোটামুটি 800 ফিটের খাই আছে। বাবা, এখানে পুরো জোর কদমে কাজ চলছে পাহাড় কেটে। এই রে, পুরো ঢালুতে নামতে হবে। এত তাড়াহুড়ো কিসের কে জানে। এইখানেও ওভারটেক করবে। এখানে আবার রাস্তা খুবই ভালো, তো ওখানে খারাপ রাস্তা পার করার পরে এরকম সামনে ভালো রাস্তা। আমরা ফেসে গেছি পাহাড়ের জামে। বাদিক দিয়ে গাড়ি এগোচ্ছেই না, কচ্ছপের মতন এগোচ্ছে। আর ওই দিক দিয়ে গাড়ি আসছে। চলো, ডান দিকের ভিউটা কিন্তু অদ্ভুত লাগছে। সেই পাহাড়ের ওপর দিয়ে আমরা নামলাম, পাহাড়ের মধ্যে বাড়ি, গ্রিনারি, ভিউটা সেই আছে। কিন্তু জাম দেখি কখন কাটে। সিমলা এখনো এখান দিয়ে 120 কিলোমিটার বাকি। ও বাবা, বহুত বড় জাম। এটা হচ্ছে পাহাড়ের জাম। সূর্যটা ডাইরেক্ট মুখের উপরে পড়ছে। কি এটা কোনো মার্কেট হবে? জাম দিকে এত 4 চাকা দাঁড় করানো? পার্কিং পার্কিং। পাহাড়েও এরকম জ্যাম হয়? পাহাড়ের মাঝখানে সিমলা যেতে যেতে একটা সুন্দর বজরংবলীর মূর্তি বানানো আছে, সুন্দর লাগছে পাহাড়ের মধ্যে, খুব বড়। জয় বজরংবলী বলে আমাদের সামনের যাত্রা শুরু করছি। এখন যেখানে আছি এখান দিয়ে নারকান্ডা 58 আর চণ্ডীগড় 300 কিলোমিটারের কাছাকাছি। আমরা সিমলা যাওয়ার পথে রামপুর বলে একটা জায়গা পড়বে, জায়গাটা কিন্তু খুবই কনজেস্টেড। ওইখানে অনেকটা টাইম আমাদের নষ্ট হয়ে গেল, খুবই ভিড়, বাজার মার্কেট সব ওইটুকুনি জায়গার মধ্যে। তারপর রামপুর পার করে বেরোলাম
তারপর হচ্ছে এরকম রাস্তার ভিউ, এরকম ফাঁকা রাস্তা, ডান দিকে পাহাড়ের ভিউ, নিচ দিয়ে নদী বয়ে যাচ্ছে। তো রামপুর জায়গাটাও বাবা বিশাল কনজেস্টেড। সিমলা এখান দিয়ে প্রায় 100 কিলোমিটার লাগবে। আমরা এখন সমতল দিয়ে উঠে গেছি পাহাড়ে, আর এখান দিয়ে সিমলা 80 কিলোমিটার। সামনে যে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে সিমলা। আমাদের ঘুরে ঘুরে এই পাহাড়ের উপরে উঠতে হবে 80 কিলোমিটার। এখান দিয়েই কিন্তু সিমলা। অদ্ভুত অসাধারণ লাগছে, পাহাড়ের উপরে বাড়ি, তার উপর হালকা হালকা রোদ্দুর পড়েছে। আর রাস্তা কিন্তু এরকম পুরো ভালো ন্যারো। ঘুরে ঘুরে আমরা উপরের দিকে উঠছি। বাঁদিকে সিনারিটা দেখো, অসাধারণ। ফাইনালি আমরা চলে এসেছি সিমলার খুব কাছে, আর 70 কিলোমিটার বাকি। আর এখানে নিয়েছি কফি, লেজ, আর এই হচ্ছে তোমাদের রেস্টুরেন্টটা একবারে পাহাড়ের উপরে। সামনে দেখতে পাচ্ছ পুরো পাহাড় দেখা যাচ্ছে, ছোট ছোট ঘর বাড়ি। আমাদের কিন্তু উপরে উঠতে হবে সিমলা। আর এই হচ্ছে রোড, খুবই ভালো। তো চলো এখন কফি খাবো। মোটামুটি এখন পাহাড়ে উঠছি, ঠান্ডা ঠান্ডাই লাগছে। তো কফিও কিন্তু সেই বানিয়েছে। চলো কফি আর লেসটা খেয়ে নিই, তারপর আবার ভিডিওতে ব্যাক করছি। আমরা চলে এসেছি এখন নারকান্দা, আর এখান থেকে সিমলা প্রায় 60 কিলোমিটার। নারকান্দার কিন্তু এটা পুরো মার্কেট। আর নারকান্দা ঢোকার আগেই বাদিকে একটা পেট্রোল পাম্প আছে, ওখান দিয়ে পুরো পেট্রোল ভরে নিয়েছি। আর ডান দিকে লেখা আছে আই লাভ নারকান্দা। তো এখন এখান দিয়ে আমরা স্ট্রেট যাবো। তো এখন বাজে 6:30, আর আমাদের টাইম দেখাচ্ছে 8টার কাছাকাছি সিমলা। দেখা যাক কখন পৌঁছাই। সন্ধ্যেবেলা পাহাড়ি রাস্তায় রাইড। চলে এসেছি সিমলার খুব কাছে। সিমলার এখান দিয়ে 25 কিলোমিটার। আর এই ভিউটা দেখে দাঁড়াতেই হলো। এখন সন্ধ্যে 7:30 বাজে, আর আমাদের সামনে এরকম ভিউ পুরো সিমলা। পাহাড়ের মধ্যে পুরো মানে জোনাকির লাইটের মতন আলোগুলো জ্বলছে সামনে পুরো। ওইখান দিয়ে শুরু হয়েছে, ওই পাহাড় থেকে পুরো একদম এই পর্যন্ত। তো আমরা ঘুরে সিমলাতেই উঠবো। তো তার আগে এরকম ভিউ দেখে দাঁড়াতেই হলো, অসাধারণ লাগছে। তো চলো আমরা সামনের দিকে যাই। ওয়েলকাম টু সিমলা। দেখতে পাচ্ছ সিমলার গেট দেওয়া আছে, সিমলা লেখা, স্মার্ট সিটি এইটিডি না কি একটা লেখা আছে। এই হচ্ছে সিমলার গেট। আর মাত্র 7 কিলোমিটার গেলেই হচ্ছে সিমলা। এই গেট দিয়ে এখন এন্টার করব, আর লাগবে 23 মিনিট। তো চলো মোটামুটি 8:30টার মধ্যে আমরা সিমলা মল রোডের সামনাসামনি চলে যাব। মোটামুটি প্রায় 90 কিলোমিটারের উপর রাইড করে আমরা এখন সিমলার খুব কাছে চলে এসেছি। সন্ধ্যেবেলা পুরো পাহাড়ে অন্ধকার রাস্তায় রাইড করে চলে আসলাম সিমলা।
এখন দেখা যাক কোথায় হোটেল পাই। এখন খোঁজ যাবে হোটেল মল রোডের সামনে, দেখা যাক কোথায় পাওয়া যায়। ফাইনালি আমরা সিমলার দিকে যাচ্ছি। এই ধানি টালেন ইস্ট পোর্টাল এটা পার করতে হবে আমাদের। এটা পার করলে তারপর আমরা সিমলার দিকে আরো কত কিলোমিটার এগিয়ে যাব। এই হচ্ছে টানেল, অসাধারণ সব সিনারি আঁকা আছে, লাইটিং, বড় টানেল, টানেল পার করে হচ্ছে রাইট সাইড। ওয়াও, সিমলা আসার আগে এরকম একটা টানেল পাবো এটা ভাবিনি, এটা এক্সট্রা পাওনা। চলো সিমলা সিমলা। ও লেফট সাইডের ভিউ তো অসাধারণ। পুরো মার্কেটেই চলে এসেছি সিমলার। জমজমাট এলাকা, ওভার ব্রিজ, হেঁটে যাওয়ার ওভার ব্রিজ, সুন্দর। আমরা এখান দিয়ে নিয়ে নেবো লেফট লেফট লেফট। সিমলার দিওয়ালির মার্কেট, থেকে ডান দিক ডান দিক ডান দিক। এটা রিসেন্টারে মারো, রিসেন্টারে মারো। হাওড়া রোড, পুরো রাস্তা। কোন দিকে? হ্যাঁ, शिमला कौन सा है? शिमला 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 का था कि आप पीछे जो बड़ा गोल चौक आता है ना, नीचे से है शिमला। ये सीड रोड में आ गया आप। तो आपने एक्स्ट्रा लाइट लगाई ना, इसका चलाना, इसको नहीं चलाना, नहीं तो मैंने अभी उखाड़ देनी है। ये जो एक्स्ट्रा लाइट लगेगी ना आपने, हाँ, इसको नहीं चलाना। ठीक है ठीक है ठीक है, इसको बंद रखो। इसका 3000 का फाइन है। ठीक है, हाँ, इसको बंद रखो। चलाते हो जहाँ बुलाओ। ओ घूम घूम के, वो राउंड से घूम के सीधा जाए, पीछे जाके बड़ा चौक आएगा ना, हाँ, राइट साइड लेना। शिमला वो है पार, देखो नीचे, नीचे से जाना पड़ता है घूम के। ये सीड रोड है, ये यहाँ नहीं जाते गाड़ी। ওইখান দিয়ে ডান দিকে যেই মধ্যে আমরা ঘুরে উপরে উঠলাম, ওই মধ্যে ডান দিকে বলছে। আমরা চলে এসেছি সিমলা মল রোড, উপরে একটা মল রোড। আর এই দাদা যে সামনে দৌড়াচ্ছে, এই দাদা আমাদের আটকে দিল ওখানেই, বললো গাড়ি যাবে না ওপরে। যদি গাড়ি নিয়ে যেতে হয় তাহলে পার্কিং ওয়ালা হোটেল নিতে হবে, কম দামি বেশি দামি সেই হিসাবে পার্কিং হবে। আর তাছাড়া মোটামুটি 3 কিলোমিটার মল রোডে 3 কিলোমিটার আগে গাড়ি পার্কিং করে দিতে হবে, পার্কিং করে মল রোডে ঘুরতে যেতে হবে। তো এই হচ্ছে এখানের গল্প। मॉल रोड के ऊपर नहीं मिलेगा? मॉल रोड के ऊपर होटल है ना, हाँ, यहाँ से भी जा सकते हो मारो। जो जहाँ मैं था, हाँ, वहाँ पे टूरिज्म लिफ्ट है, लिफ्ट से भी जा रहे हो ऊपर। ये जो रास्ता जा रहा है ऊपर, ये भी जा रहा है। आपकी मर्जी, लिफ्ट से जाना है, मार्केट होते हुए जाना है। यहाँ से कितना? यहाँ से आपको 10 मिनट लगेगा। पहले मार्केट ही आएगा, फिर मार रोड आएगा।
ओ यहाँ से उठने से मार्केट आएगा फिर मॉल रोड। फिर वहाँ। ये कितना सीढ़ी है? कम से कम सीढ़ियाँ तो यहीं तक है, ज़्यादा नहीं है। फिर आगे चढ़ाई चढ़ना है आपको। अगर लिफ्ट से जाना है, टूरिज्म लिफ्ट से, लिफ्ट पास में ही है। अगर यहाँ से जाना है ना, सीढ़ियाँ यहीं तक है, हाँ। ऊपर तक, फिर चढ़ाई। एक बार रूम देख लो। इससे इससे ऊपर नहीं है रूम? इससे ऊपर रूम नहीं है? इसमें भी ऊपर है थोड़ा कॉस्टली। कॉस्टली। आप ये एक बार देख लो, अगर नहीं आया पसंद तो वो वाला देखो। दो देख लो। ये कितने का रेट है? जी सर, ये रेट कितना है?